গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ঠান্ডায় সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব একটা ভালো নেই। তো আমিও খুব একটা ভালো নেই, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, কিন্তু জমে গিয়েও কোনো কাজ নেই, কারণ আমাকে তো মেয়ের জন্য কাজ করতেই হবে। মেয়ের খাওয়া দাওয়া, মেয়ের কাজকর্ম এগুলো তো করতেই হবে। যাই হোক, সেগুলো পরের ব্যাপার। যাই হোক, সকালবেলা উঠেছি। আজকে কথায় উঠেছি জানো? আজকে উঠেছি সকাল 10টায়। উঠে মনে হচ্ছে যেন এখন বাজে ভোর 4টে, এমন বাইরের অবস্থা। চারিদিকে শুধু কুয়াশা আর ঠান্ডা, দরজা জানলা তো কিচ্ছু খুলতে পারছি না। আমি জাস্ট একবার ব্যালকনিতে গেছি, মনে হচ্ছে যেন দার্জিলিং চলে এসেছি, এত খারাপ অবস্থা আর এত ঠান্ডা। যাই হোক, তা মাকে বলিস তুমি রান্নাবান্না করো না, তো তুমি ঘরে বসে থাকো। আমরা একটা ঘরে বসে থাকি, সবাই মিলে গল্প করি, এইভাবে দিনটা যদি কেটে যায় ভালো হয়। কিন্তু কি হবে, মা বলছে এইসব বললে তো হবে না, পেট তো আর শুনবে না, পেটকে তো টাইমে টাইমে দিতেই হবে। তো সেই জন্য মা গল্প করতে করতে চলে গেল রান্নাঘরে। তা বেশি কিছু রান্নাবান্না করতে না করেছি মাকে, তা দেখি মা কী করে টরে। যাই হোক, আমি এদিকে সকাল থেকে বিছানা তুলিনি, এখন প্রায় 11:30 বাজে। তা আমি ভাবলাম যে এতক্ষণ বসে থেকে থেকে ভাবলাম না, বিছানাটা এবার গোছাতে হবে। তো যাই হোক, বিছানাটা গোছাচ্ছি। আর দেখো, জানলায় সব দিকে চাদর টাদর দিয়ে রেখেছি যাতে ঠান্ডা না ঢোকে। আর চিনিকে সোয়েটার টোয়েটার তো একদম খোলাতে পারছি না, এত ঠান্ডা। জুতো, সোয়েটার, মোজা সবসময় পরিয়ে রেখেছি। চিনি 3টে পরেছে, একটা ফ্রক আছে নিচে, তারপর একটা উলিকটের গেঞ্জি আছে, তারপর একটা এই সোয়েটারটা খুব মোটা, মানে একটা পরলেই যেন গরম লেগে যায়, কিন্তু এতেও মনে হচ্ছে যেন মেয়েকে আর একটা চাপিয়ে দিই, এত ঠান্ডা। আর আমার কথা ছেড়ে দাও, সকালেও ঘুম থেকে উঠতেই যা কষ্ট, তারপর সারাদিন চিনির পেছনে এত ছোটাছুটি করতে হয় আমাকে, যে আমার না ঠান্ডা কোথা দিয়ে চলে যায়। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, রিমা এই ঠান্ডায় সোয়েটার পরো, এত ঠান্ডায়। আমি যে কি বলবো, আমার একটু ঠান্ডা লাগে না। এই সারাক্ষণ কাজ কাজ আর মেয়ের পিছনে ছোটাছুটি করতে গেলে না, মেয়ে তো চরকির মতো ঘোরায় আমাকে জাস্ট সারা দিন। তো যার জন্য ঠান্ডাটা আমি ঠিক খুব একটা মালুম পাচ্ছি না এখনও অবধি। তবে শীত লাগে, ওই স্নান টান করে যখন আসি তখন খুব ঠান্ডা লাগে। মানে এক জায়গায় বসে থাকলে ঠান্ডা লাগে, এরকম ছুটতে ছুটতে কাজ করলে আর ঠান্ডা অত বুঝতে পারি না। যাই হোক, তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে চিনির খাওয়া দাওয়া নিয়ে, ডায়েট চার্ট নিয়ে। তো আমি এই সব নিয়ে অনেক ভিডিও করতে বলছো, কিন্তু ভিডিও না আমি করতে পারছি না। কারণ হলো প্রচুর অসুবিধা হচ্ছে, মেয়েকে নিয়ে একা একা ভিডিও করা পুরো এটা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে যাচ্ছে। তো যদি একজন হেল্পার থাকতো এটা ভালো হতো। তো রতিনকে আমি বলেছি একদিনকে আমাকে একটু সময় দাও, মেয়ের ডায়েট চার্ট নিয়ে একটা ভিডিও করতে চাই, কি মেয়ে সারাদিনের রুটিন নিয়ে, ডেলি রুটিন নিয়ে, বা স্কিন কেয়ার, অনেকে অনেক রকম বলছো, তো এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাই, তুমি আমাকে একটু সময় দাও। তো ও বলছে দেখছি কবে সময় পাই, তবে এই মাসটা হবে না, এখন সব স্টুডেন্টদের এক্সাম চলছে, ও ছুটি করতে পারবে না। তো সেই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে, তারপর আমি তোমাদের সাথে চিনির ডেলি রুটিনের একটা ভিডিও, ডায়েট চার্ট সব কিছু শেয়ার করে দেবো। তবে হ্যাঁ, আজকে আমি বলে দিচ্ছি চিনিকে আমি কি খাওয়াই না খাওয়াই। তো তোমরা ভিডিওতে আশা করি রোজই দেখো, তারপরেও অনেকে প্রশ্ন করো রোজ প্রতিদিন যে চিনির ডায়েট চার্ট দাও, চিনি ডায়েট চার্ট দাও। তো যাই হোক, তো চিনি বলেই দিই, চিনি অনেকে এই দুধের ব্যাপারটা নিয়ে অনেক কথা বলো। তো দেখো, চিনি কিন্তু টোটালি ফর্মুলা মিল্ক খায় না, স্যারালাক খায় না। আর বলো যে গরুর দুধ সকালে দাও কি না, না গরুর দুধ সকালে দিই না, আমি কাউ মিল্কটা একবারই দিই, সেটা হলো বিকালে। আর সকালে ওকে আমি যেটা দিই সেটা হচ্ছে অল্টারনেট করে অনেক রকম খাবার দিই। কখনো বা অনেক রকম সবজি দিয়ে গোলা রুটি করে দিই, বা কোনো দিন অনেক রকম সবজি দিয়ে ওটসের খিচুড়ি করে দিই, বা কোনো দিন ডিম সিদ্ধ কলা দিয়ে দিই, বা কোনো দিন ব্রেড টোস্ট করে দিই, ঠিক আছে, বা কোনো দিন সুজি করে দিই, বা ওটস তো অনেক রকমভাবে করা যায়। তো এক এক দিন এক এক রকম করে দেওয়ার চেষ্টা করি। তো এই তো আজকে ঠান্ডার চোটে কিছুই ভালো লাগছিল না, তা আজকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, তবে ম্যাগি মশলা ছাড়া। আমার ম্যাগিটা দেওয়া উচিত না, তাও আজকে একটু দিয়েছিলাম। যাই হোক, তবে ম্যাগি মশলাটা কিন্তু আমি দিই না ওকে, ঠিক আছে। তো এই গেল সকালের ব্যাপার। আর তারপরে কিছুক্ষণ একটা ফ্রুটস দিই। আঙুরটা খেতে ভালোবাসে, বা একটু অ্যাপেল কেটে দিই, বা একটু পেয়ারা দিই, মানে যে ফলগুলো পছন্দ করে আর কি, একটুখানি দিই। আর এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো এখন ওই রুটিন মেপেই কোনো খাবারই, মানে যে এটাই খাবে ওটাই খাবে এমন কোনো ব্যাপার না। যে মাঝে মধ্যে এটা ওটা খায়ও, মানে আমাদের বড়দের খাবারও মাঝে মধ্যে এটা ওটা দিই, তবে তেল মশলা ছাড়া। যাই হোক, তো
তো এই হলো ব্যাপার। তারপরে দুপুরে কি খাওয়াই, রাতে কি খাওয়াই সবই বলছি, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো গ্রসারিজ এসেছিলো ফ্লিপকার্ট থেকে, সেগুলো গোছালাম চিনির পেছনে ছুটতে ছুটতে, তারপর কাজ করলাম। আর এখন চিনিকে সর্ষের তেল নিয়ে বসেছি আর ভাবছি চিনিকে তো তেলটা তো মাখাবো, কিন্তু স্নান করাবো কিনা সেটাই ভাবছি। এত ঠান্ডা পড়েছে, আমারই কষ্ট লাগছে ওকে সোয়েটারটা গা থেকে খোলাতে। আবার ভাবছি মেয়ে তো স্নান না করলে মেয়ে তো ঘুমায়ও না, ওর অস্বস্তি লাগে। তাই জন্য ভাবছিলাম কি করব, ভাবতে ভাবতে ফাইনালি ওকে স্নানটা করিয়েই দিলাম। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, এখন বাজে হচ্ছে 4টে। আর এই জাস্ট আমি খেয়ে উঠলাম। আর আজকে সেরকম রান্নাবান্না কিছু হয়নি, শীতের মধ্যে মাকে বললাম যে সেরকম রান্নাবান্না কিছু করো না, তাই। আর সত্যি বলতে আমার খেয়ালও ছিল না যে ভিডিওটা অন করব কি লাঞ্চ শেয়ার করবো এইসব। যাই হোক, তো ওদিকে চিনি ঘুমাচ্ছে আর প্রচণ্ড শীত লাগছে আজকে। যাই হোক, আর ওই দিকটা ওই চাদরটা দেয়া রয়েছে, তো কারণ হচ্ছে কি ওই জানলাটা দিয়ে প্রচণ্ড ঠান্ডা আসছে, ঠিক আছে, সেই জন্য ওটা ওখানে দিয়ে রেখেছি। একটু ঠান্ডাটা কমুক তারপর সরিয়ে দেবো। তো এই যে বেডে আমার ব্ল্যাঙ্কেটটা ওয়েট করছে আমার জন্য, আমি এখন যাব গিয়ে শোবো। আর চিনি ঘুমাচ্ছে, চলো একটুখানি শুয়ে নিই, সন্ধ্যেবেলা দেখা হবে। মাম্মা কি করছো তুমি? তাকাও। তুমি কি খেয়েছো মাম্মা? দুধ খেয়েছে সোনা মা। এই যা দেখেছো, এই দেখো চেন কেটে, চেনটা কেমন করে দিল দেখো। শুধু দুধ তুমি দাও, দাও, দেবো না আর, দেবো না। তো এখন বাজে সন্ধ্যে 7টা মতো। তা চিনি দুধ খাওয়ার পর মানে ওই 5:30 6টা নাগাদ কাউ মিল্ক খাই, তারপরে ওকে কিছু একটা খাওয়াতে হয়, তো সেই খাবারটাই এখন বানাচ্ছি। তা ভাবছিলাম কি করব, কিন্তু আমার ব্ল্যাঙ্কেট থেকে আর উঠতে ইচ্ছা করছিল না, কারণ সারাদিন ছোটাছুটি করে কাজ করব ঠিক আছে, কিন্তু একবার যদি বসে পড়ি তারপর আমাকে ওঠানো খুব চাপ। নিজেকে উঠতে ইচ্ছা করে না, মানে নিজের খাবারের জন্য উঠতাম না, যেহেতু শুধুমাত্র মেয়ের জন্য আমি কষ্ট করে উঠে পড়েছি। উঠে গিয়ে চিনির জন্য এখন সবজি টবজি কেটেছি, পেঁয়াজ আর বিনস আর একটুখানি গাজর কেটে একটু গোলা রুটি করে দিচ্ছি আটা দিয়ে, ওটা খেতে ভালোবাসে, একটু মোটা করে করি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে দুপুরের খাওয়া নিয়ে। চিনিকে এখন আগে প্রেশার কুকারে ভাতই খাওয়াতাম, এখন আর খাওয়াই না, এখন আমাদের ভাতটাই ও খায়। আর সাথে আমাদের যা তরকারি হয়, মানে আমরা তো তেল মশলা ঝাল খুবই কম খাই বাড়িতে, তো সেটাই হয়ে যায় চিনির। তো চিনির জন্য আলাদা করে রান্না করি না, তবে হ্যাঁ আমরা যেদিনকে একটু মাটন বা একটু স্পাইসি চিকেন টিকেন খাই সেদিনকে ওর জন্য আলাদা করে মাছ করে দিই, এই হয়েছে ব্যাপার। বা প্রতিদিন একরকম মাছও দিই না, এক একদিন এক এক রকম মাছ দিই, তবে সব রকম মাছই ওকে দিই। আর ডিমটা খাই চিনি, ডিমও দিই, সকালে তো ডিম দিই, যেদিন সকালে খাই না সেদিনকে বিকালে ডিম দিয়ে দিই। আর সন্ধ্যাবেলায় খাওয়া নিয়ে মেনলি সবাই খুব কোশ্চেন করো যে চিনি সন্ধ্যাবেলা কী খায়। তো চিনি সন্ধ্যাবেলা তো দুধ খাই, তো তারপরে এই যে আজকে যেমন ওকে আমি সবজি দিয়ে গোলা রুটি বানিয়ে দিচ্ছি, সেরকম কোনো দিন ব্রেড টোস্ট করে দিই, বা কোনো দিন সুজি করে দিই, বা কোনো দিন দুধ মুড়ি দিই, বা কোনো দিন দুধ বিস্কিট দিই। তো এরকম অল্টারনেট করে অনেক রকম কিছুই দিই আর কি। আর রাতে ও ভাতই খায়, রাতে আর অন্য কিছু ওকে আমি দিই না, রাতে প্রতিদিনই ভাতই খাই। রুটি দেওয়ার চেষ্টা করি, চিনি রুটি খেতে চায় না। যাই হোক, এই হলো চিনির ডায়েট চার্ট। সবটাই এখন চিনি ঘরের খাবারই খাই। চিনি 17 মাস বয়স, বাইরের প্যাকেট ফুড কোনো কিছুই খায় না, বাইরের কোনো খাবারই ওকে খাওয়াই না। যাই হোক, চিনির সন্ধ্যেবেলায় খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এত শীতে আমি এরপর আর ব্লগ করতে পারিনি, বুঝতে পারছি ব্লগটা অনেক ছোট হয়ে গেল, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তবুও যদি ভালো লাগে একটুখানি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।